প্রথমেই যেটা জানাবো সেটা হচ্ছে যে সেখানে কিন্তু কোনো নেগেটিভ মার্ক থাকবে না। ক্যাটাগরি ওয়ানের ক্ষেত্রে যেমন। হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তোমরা সকলেই জানো এএনএম জিএনএম অ্যাডমিশনের জন্য ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে এএনএম জিএনএম অ্যাডমিশন নিয়ে থাকে, সেই এএনএম জিএনএম 2024 পরীক্ষার যে ডেট, সেই ডেটটি ইতিমধ্যে ঘোষণা করেছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। তার সম্ভাব্য তারিখ আমি তোমাদের দেখাবো। তার সাথে সাথে আমি বলি যে আজকের ভিডিওতে আমি যে বিষয়গুলো তুলে ধরবো এই ভিডিওতে, তা হচ্ছে যে প্রথমত 2024 এক্সামিনেশান ডেট অর্থাৎ সম্ভাব্য পরীক্ষার তারিখ কবে, পরীক্ষার যে সিলেবাস, পরীক্ষার সিলেবাস কী রয়েছে, কত নম্বরের পরীক্ষা হবে, পরীক্ষার যে প্যাটার্ন ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 ডিটেলসে আমি তোমাদের সামনে আজকের ভিডিওতে তুলে ধরবো। তোমরা ভিডিওটি পুরোটা মন দিয়ে দেখবে। পুরো ভিডিও তোমরা যারা এবছর প্রথম পরীক্ষা দেবে জয়েন্ট এন্ট্রান্সের এএনএম জিএনএম অ্যাডমিশনের জন্য, তাদের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এছাড়া যারা আগে পরীক্ষা দিয়েছে, যারা নিয়মগুলো জানো না ঠিক করে, অবশ্যই কিন্তু এই নিয়মগুলো কিন্তু জেনে নাও। এই নিয়মগুলো না জানলে কিন্তু তোমার পরীক্ষাতে কিন্তু প্রচণ্ড অসুবিধা হবে, প্রচণ্ড সমস্যার মধ্যে তোমরা কিন্তু পড়বে। তো প্রথমত তোমাদেরকে জানিয়ে রাখি যে দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ লেটেস্ট নিউজ, যেটা যে ইন্ট্রোডাকশান WBJEB will conduct OMR based common entrance test ENM and GNM 2024 for admission in various college or institute in the state of West Bengal into 2 years auxiliary nursing and midwifery revised course and 3 years general nursing and midwifery course for the academic session 2024-25। তো দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে টেন্টেটিভ ডেট অফ এক্সাম 14 জুলাই 2024, 14/7/2024 এই এএনএম এবং জিএনএম নিয়োগের এএনএম এবং জিএনএম অ্যাডমিশনের জন্য। এএনএম যেটা, সেটা 2 বছরের কোর্স তোমরা দেখতে পাচ্ছ, 2 ইয়ার্স কোর্স, এবং জিএনএম যেটা, সেটা হচ্ছে কিন্তু 3 বছরের কোর্স। তাহলে পরীক্ষার ডেট তোমরা জানলে যে 14 জুলাই 2024 এই পরীক্ষার সম্ভাব্য ডেট। এবারে আমি তোমাদের আজকের ভিডিওতে তোমাদের দেখাবো যে এই পরীক্ষার সিলেবাসে কী রয়েছে। ঠিক আছে, চলো দেখে নিই। দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে প্যাটার্ন অফ কোশ্চেন পেপার, দ্য পেপার উইল কন্টেন ফলোয়িং সেকশন, কী কী রয়েছে আমি তো তোমাদের দেখাবো। এছাড়া পরীক্ষায় কারা আবেদন করতে পারবে, কত বয়স পর্যন্ত আবেদন করতে পারবে, সবটাই আজকের ভিডিওতে তুলে ধরবো। পুরো ভিডিওটি তোমরা মন দিয়ে দেখতে থাকো। আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। দেখো প্রথমেই এখানে যে সিলেবাসে কী কী আছে দেখো, সাবজেক্ট যেগুলো রয়েছে, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ইংলিশ, ম্যাথামেটিক্স, জেনারেল নলেজ, এবং আরেকটি বিষয় রয়েছে দেখো, লজিক্যাল রিজনিং। কোন বিষয়ে কত নম্বর রয়েছে সবটাই তোমরা দেখতে থাকো। দেখো প্রথমে এখানে দেখতে পাচ্ছ জীবন বিজ্ঞান। জীবন বিজ্ঞানে কি আছে? জীবন বিজ্ঞানে আছে প্রথমত নাম্বার অফ কোয়েশ্চেন 30। দেখো উপরে দেখতে পাচ্ছ ক্যাটাগরি 1 লেখা আছে, এখানে আছে ক্যাটাগরি 2, তাই না? ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2। ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে কি ফুল মার্ক অফ ইচ কোয়েশ্চেন ইকুয়াল টু 2, আর ক্যাটাগরি 1 এর ক্ষেত্রে ফুল মার্ক হচ্ছে অফ কোয়েশ্চেন ইকুয়াল টু 1। অর্থাৎ ক্যাটাগরি 1 এর যে প্রশ্নগুলো সেটা হচ্ছে 1 নম্বরের এবং ক্যাটাগরি 2 হচ্ছে 2 নম্বরের। আমি ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 বুঝিয়ে বলে দেবো। দেখো এখানে লাইফ সায়েন্সে থাকছে 1 নম্বরের প্রশ্ন 30টা, ঠিক আছে, এবং 2 নম্বরের প্রশ্ন থাকছে কটা? 10টা। তাহলে মোট প্রশ্ন হলো কত? 40টা, ঠিক আছে। তাহলে 2 নম্বরের প্রশ্ন হচ্ছে 10 2 20, আর এখানে 30 থেকে 30, তাহলে মোট নাম্বার কত হবে? 50। এই 50 নাম্বার হচ্ছে জীবন বিজ্ঞান থেকে। 10টা প্রশ্ন 2 নম্বরের, অর্থাৎ 10টা যদি ঠিক করতে পারো 10 2 20 পেয়ে যাবে। ভৌত বিজ্ঞান থেকে থাকছে 15টা প্রশ্ন 1 নম্বরের, ঠিক আছে, 1 নম্বরের 15টা প্রশ্ন, আর 2 নম্বরের 5টা প্রশ্ন, 2 নম্বরের 5টা প্রশ্ন থাকছে। তাহলে 5 2 10 হচ্ছে এখানে, তাই না? 5 2 10, আর এখানে 15 1 15, কত হচ্ছে তাহলে টোটাল হচ্ছে কিন্তু 25। কিন্তু কোশ্চেন কটা? এখানে 15টা, আর এখানে হচ্ছে 5টা, এখানে হচ্ছে
মোট প্রশ্ন হচ্ছে 20টা। ইংলিশ থেকে থাকবে কত? ইংলিশ থেকে থাকবে 15টা 1 নম্বরের প্রশ্ন, 15টা 1 নম্বরের প্রশ্ন। এখানে কিন্তু ক্যাটাগরি 2 এর কোনো প্রশ্ন থাকবে না, ক্যাটাগরি 2 এর কোনো প্রশ্ন থাকবে না এখানে। তাই টোটাল মার্ক কত হবে? তাহলে এক এক করে যেহেতু, তাই টোটাল মার্ক হচ্ছে 15, টোটাল নাম্বার হচ্ছে 15টা এবং টোটাল মার্ক হচ্ছে 15। ঠিক আছে। অঙ্কের ক্ষেত্রে কি, ম্যাথমেটিক্সের ক্ষেত্রে প্রশ্ন থাকবে এখানে শুধুমাত্র ক্যাটাগরি 1-এ 10টা। আর টোটাল নাম্বার অফ কোশ্চেনে কত তাহলে হচ্ছে 10টা। মার্ক কত হবে? 10 একে 10। জেনারেল নলেজে থাকছে কত? 10 নাম্বারের, মানে এক করে 10টা প্রশ্ন জেনারেল নলেজ। তাই মোট নম্বর হচ্ছে কত? মোট নম্বর হচ্ছে 10 আর 10টা প্রশ্ন। ঠিক আছে। তাহলে আমরা যা দেখতে পাচ্ছি তাতে করে কি, যে জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞান, লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রেই ক্যাটাগরি 2 থাকবে। ক্যাটাগরি 2তে তাহলে মোট প্রশ্ন জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞান মিলিয়ে মোট প্রশ্ন হচ্ছে 15টা। ঠিক আছে, মোট প্রশ্ন। হ্যাঁ, তার মানে 15 2 30 ক্যাটাগরি 2 এর প্রশ্ন, আর বাকি কিন্তু 1 নম্বরের। দেখো এরপর লজিক্যাল রিজনিংয়ে আছে। দেখো লজিক্যাল রিজনিংয়ে যেটা আছে কি, 5 নম্বর আছে লজিক্যাল রিজনিংয়ে। 5টা কোশ্চেন থাকবে এক করে, মোট প্রশ্ন 5টা, মোট নম্বর হচ্ছে 5টা। দিয়ে টোটাল মার্ক হচ্ছে কত? টোটাল মার্ক হচ্ছে 115। টোটাল কোশ্চেন কটা হচ্ছে? টোটাল কোশ্চেন 100টা হবে। টোটাল কোশ্চেন 100টা হবে। 85টা 1 নম্বরের প্রশ্ন আর 15টা হচ্ছে 2 নম্বরের প্রশ্ন। দিয়ে টোটাল 100টা প্রশ্ন, কিন্তু নম্বর হচ্ছে কিন্তু 115। ঠিক আছে। এই ছিল সিলেবাস। এখানে সিলেবাসটা দেখালাম। তাহলে তোমাদের দেখো কোন বিষয়ের উপরে বেশি গুরুত্ব দিতে হবে। দেখো এখানে 50 আর 25 মানে 75, জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞানে কিন্তু 75 নম্বর। তাই এই দুটো সাবজেক্ট কিন্তু খুব ভালো করে পড়াশোনা করবে। এএনএম জিএনএমের জন্য কারা আবেদন করতে পারবে? এএনএমের জন্য শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবে। জিএনএমের জন্য পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবে। ম্যাক্সিমাম এজ কত হতে হবে? এএনএমের জন্য 35 বছর এবং জিএনএমের জন্য 35 বছর। ঠিক আছে। সকলকে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, স্থায়ী বাসিন্দা হতে হবে। আর ভাষা বাংলা ভাষা অথবা নেপালি ভাষায় জ্ঞান থাকতে হবে, মানে পড়তে লিখতে জানতে হবে। মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কী হবে? শিক্ষাগত যোগ্যতা 40% মার্কস নিয়ে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। আর অবশ্যই ইংলিশে পাস মার্ক থাকতে হবে। এবারে আসি এই পরীক্ষার স্কোরিং পদ্ধতি কীরকম হবে, অর্থাৎ ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 সেক্ষেত্রে কীভাবে স্কোরটা হবে। ঠিক আছে, পুরোটা আমি ডিটেলসে বলবো, খুব ভালো করে শুনবে। প্রথমে আমি এখানে বলে দিই যে ক্যাটাগরি 1-এর ক্ষেত্রে অনলি ওয়ান অপশান ইজ কারেক্ট, অর্থাৎ একটা অপশানই শুধুমাত্র সঠিক হবে। কারেক্ট রেসপন্স উইল ইয়েল্ড 1 মার্ক ফর ইচ কোয়েশ্চেন, অর্থাৎ সঠিক উত্তরের জন্য 1 নাম্বার পাবে। কিন্তু ইনকারেক্ট রেসপন্স উইল ইয়েল্ড -1/4 মার্কস ফর ইচ কোয়েশ্চেন, অর্থাৎ নেগেটিভ নম্বর রয়েছে। ভুল যদি উত্তর করা হয় তাহলে 4টির জন্য, 4টি ভুলের জন্য 1 নম্বর কাটা যাবে। ফর এনি কম্বিনেশন অফ মোর দ্যান ওয়ান অপশান, even if it contains the correct option, the said answer will be treated as incorrect and will yield -1/4। অর্থাৎ যদি এরকম হয় যে একটা প্রশ্নের দুটো অপশান গোল করে দিয়েছো, সেক্ষেত্রে কারেক্ট অপশান গোল করেছো কিন্তু তার সাথে সাথে একটা ভুল অপশান গোল করেছো, সেক্ষেত্রে কিন্তু সেটা ইনকারেক্টই হবে, অর্থাৎ ভুলই হবে। সেক্ষেত্রেও কিন্তু 4টি ভুলের জন্য 1 নম্বর কাটা যাবে, মানে অর্থাৎ সেটা কিন্তু ভুল উত্তর। ঠিক আছে। আর যদি কোনো কোশ্চেনের অ্যান্সার না করা যায় তাহলে তো সেক্ষেত্রে 0 পাবে, অর্থাৎ কোনো নম্বর পাবে না। এটা হলো ক্যাটাগরি 1। এবার ক্যাটাগরি 2, ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে কি, ক্যাটাগরি 2-এ কিন্তু মার্ক হচ্ছে থাকবে 2 নম্বর, 2 নম্বর থাকবে ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে। আমি প্রথমে এখানে পড়ে শুনিয়ে দিই তোমাদেরকে। ওয়ান অর মোর অপশান ইজ কারেক্ট, ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে এক বা একাধিক অপশান সঠিক হবে। ঠিক আছে। এক্ষেত্রে আমি এটাকে তোমাদের প্রেজেন্টেশনের মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। ক্যাটাগরি 2,
দেখো ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে প্রথমেই যেটা জানাবো সেটা হচ্ছে যে সেখানে কিন্তু কোনো নেগেটিভ মার্ক থাকবে না। ক্যাটাগরি 1 এর ক্ষেত্রে যেমন 4টি ভুলের জন্য যেমন 1 নম্বর কাটা যাচ্ছে, কিন্তু ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে সেটা কিন্তু থাকবে না, অর্থাৎ ক্যাটাগরি 2 এ কোনো নেগেটিভ মার্ক নেই। তো তাই ক্যাটাগরি 2 এই জায়গাটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ, অনেকটাই স্কোরিং ক্যাটাগরি 2। একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো এবং মন দিয়ে কিন্তু অ্যান্সারগুলো করতে হবে এই ক্যাটাগরি 2, তার জন্য কিন্তু ভালো করে পড়াশোনাও করতে হবে। দেখো ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে কী হবে, কীভাবে স্কোরটা হবে। ধরো এখানে যে 4টি অপশান দেখতে পাচ্ছ এ বি সি ডি, 4টি অপশানের মধ্যে ধরো আমি বললাম যে এ অপশান, বি অপশান এবং ডি অপশান, কোনো একটা প্রশ্নের এই 3টি অপশান হচ্ছে সঠিক। ঠিক আছে, এই যে এই 3টি অপশান এ বি এবং ডি, এই 3টি অপশান সঠিক, সি অপশান কিন্তু সঠিক নয়। আমি বলে রাখি যে ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে এক বা একাধিক অপশান সঠিক হবে, ঠিক আছে, কিন্তু ক্যাটাগরি 1 এর ক্ষেত্রে কিন্তু একটা অপশানই সঠিক হবে। তো তাহলে কি ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে এ বি সি, এ বি ডি কোনো একটা প্রশ্নের অ্যান্সার হচ্ছে সঠিক, কিন্তু কোনো একজন ক্যান্ডিডেট, কোনো একজন প্রার্থী কী করেছে, উত্তর করেছে এরকম যে এ গোল করেছে, তারপর সি গোল করেছে, ঠিক আছে, এ এবং সি এই দুটোতে গোল করেছে, তাহলে সেক্ষেত্রে সে কত নাম্বার পাবে। এটা হচ্ছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, যে এ কত নাম্বার পাবে তাহলে এক্ষেত্রে। ঠিক আছে, আমি জানিয়ে রাখি, যদি কোনো একটা সঠিক অপশান গোল করে এবং তার সাথে যদি একটা ভুল অপশান গোল করে দেয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো মার্ক পাবে না, নো মার্ক, কোনো মার্ক সেক্ষেত্রে কিন্তু পাবে না। আর যেহেতু এখানে নেগেটিভ মার্কিং নেই, তাই কোনো নেগেটিভ মার্কিংও হবে না। ঠিক আছে, আচ্ছা এবারে বলি, ধরো কোনো একজন ক্যান্ডিডেট এই যে এ বি এবং ডি এই 3টে অপশান সঠিক, সেক্ষেত্রে কোনো একজন ক্যান্ডিডেট কি করেছে, এ অপশান গোল করেছে এবং তার সাথে বি অপশান গোল করেছে, এই দুটো অপশান গোল করেছে। ঠিক আছে, তো এক্ষেত্রে কত নাম্বার পাবে, এক্ষেত্রে দেখো কিভাবে নম্বরটা হবে। দেখো মার্ক অ্যাওয়ার্ডেড কি নিয়মটা রয়েছে, 2 ইন্টু নাম্বার অফ কারেক্ট অপশান মার্ক বাই টোটাল নাম্বার অফ অ্যাকচুয়ালি কারেক্ট অপশান। অর্থাৎ এখানে দেখো এক্ষেত্রে কটা অপশান গোল করেছে, দুটো অপশান গোল করেছে, দুটো রাইট অপশান গোল করেছে, কিন্তু সঠিক উত্তর কটা ছিল, 3টি ছিল সঠিক উত্তর। তো এক্ষেত্রে নম্বর কত পাবে, নম্বর পাবে নিয়ম অনুযায়ী 2 ইন্টু, দেখো নাম্বার অফ কারেক্ট অপশান মার্ক, কটা অপশানে মার্ক করা হয়েছে, দুটো অপশানে, তাহলে 2 বাই টোটাল নাম্বার অফ অ্যাকচুয়ালি কারেক্ট অপশান, কটা অ্যাকচুয়ালি কারেক্ট অপশান কটা রয়েছে, 3টা, তাই 2 ইন্টু 2/3 মানে কত হচ্ছে 4/3। ঠিক আছে, 4/3, তাহলে যা হবে কত হবে, 4 3 দিয়ে 3 একে 4, 1.33 এরকম হবে। ঠিক আছে, 1.33 এরকম কিন্তু সেক্ষেত্রে নাম্বার পাবে। আর যদি কোনো একজন ক্যান্ডিডেট এ বি এবং ডি 3টি সঠিক অপশানই গোল করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ফুল মার্ক 2 পাবে। নিয়ম অনুযায়ী তুমি যদি দেখে নাও, তাহলে 2 ইন্টু টোটাল যে কারেক্ট অপশান কটা, 3টাই গোল করেছে, আর টোটাল নাম্বার অফ অ্যাকচুয়ালি কারেক্ট অপশান কত, 3 কেটে গেল, তাহলে কত, 2। ঠিক আছে, এইভাবে কিন্তু নম্বরটা বিভাজিত হবে। ঠিক আছে, যদি প্রত্যেকটা সঠিক অপশান যদি গোল করে, তাহলে সেক্ষেত্রে ফুল মার্ক কিন্তু পাবে। কিন্তু যদি এরকম হতো যে এ বি গোল করলো এবং তার সাথে সাথে সি গোল করে দিয়েছে, দুটো অপশান কিন্তু সঠিক গোল করেছিল, কিন্তু পরে এই সি অপশান যেটা গোল করে দিল, তাহলে সেক্ষেত্রে কিন্তু আবার একই রকম কি নম্বর পাবে 0, অর্থাৎ কোনো ভুল অপশান গোল করা যাবে না। ভুল অপশান যদি গোল করে, তাহলে যে সঠিক অপশানগুলো যে গোল করা হয়েছিল সেগুলোরও কিন্তু কোনো নম্বর পাবে না। কিন্তু যদি একটা অপশানও যদি সঠিকভাবে গোল করে, মানে কারেক্ট অপশান যদি একটাও গোল করে, তাহলেও কিন্তু সেক্ষেত্রে সে নম্বর পাবে এই নিয়ম অনুযায়ী, যে 2 ইন্টু নাম্বার অফ কারেক্ট অপশান মার্ক বাই টোটাল নাম্বার অফ অ্যাকচুয়ালি কারেক্ট অপশান। অর্থাৎ যদি এই যে 3টি যদি থাকে, আর যদি করে থাকে একটা সঠিক অপশান যদি গোল করে থাকে, তাহলে সেক্ষেত্রে কী হবে, তাহলে দেখো ধরো তিনটে অপশান সঠিক, এ বি আর ডি, একটা অপশান শুধু গোল করেছে এ,
তাহলে কত নাম্বার পাবে? 2 × 1 বাই হচ্ছে কত, এই যে একটা অপশান গোল করেছে, নাম্বার অফ কারেক্ট অপশান মার্ক, আর টোটাল নাম্বার অফ অ্যাকচুয়ালি কারেক্ট অপশান হচ্ছে 3, তাহলে 2/3, তাই যা হবে 0.66 হবে, 0.66 এরকম কিন্তু নম্বর পাবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো কতটা গুরুত্বপূর্ণ এই জায়গাটা। তাই খুব ভালোভাবে মন দিয়ে কিন্তু অ্যান্সার করবে। যদি জানা থাকে সঠিকটা তাহলে সঠিকটাই করবে, যেটা জানা সঠিক সেটাই শুধু করবে। ঠিক আছে, আর যেহেতু এখানে নেগেটিভ মার্কিং নেই তাই যারা জানবে না তারা তো অবশ্যই অপশানগুলোকে গোল করবে। কিন্তু দেখো একটা জিনিস মাথায় রাখবে যে 4টি অপশান সঠিক খুব কম হয়, 2 থেকে 3টি অপশান হচ্ছে সঠিক হওয়ার সম্ভাবনা থাকে। মোট 15 থাকবে ক্যাটাগরি 2তে, 15টা প্রশ্ন থাকবে, জীবনবিজ্ঞান থেকে 10টা এবং ভৌতবিজ্ঞান থেকে 5টা। তাই খুব ভালোভাবে উত্তর করার চেষ্টা করবে। তো দেখো ক্যাটাগরি 2 এর যে নম্বর বিভাজন সেটা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আমার ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। এখনকার মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।